হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভাই ও বোনেরা, আশা করি আপনারা ভালো আছেন। গতকাল আপনারা জানেন যে আসলে ২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হয়ে গিয়েছে। এ সম্পর্কে অনেকজনে বাংলা ভাষাকে সেভাবে স্বীকৃতি দিয়েছে। তবে এখানে একটা টাইটেল রয়েছে যে ইংরেজি শিখলেই বাংলা ভুলে যেতে হবে, এমনটি নয়। প্রধান উপদেষ্টার তথ্য। তিনি বলেন, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে। মাতৃভাষার জন্য জীবন দানের এমন ঘটনা পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, রাষ্ট্রভাষা বাংলা এ আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা করা। তা ছিল বাংলার রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক মুক্তির আন্দোলন। তাই বাঙালির কাছে ২১ মানে মাথা নত না করার দের প্রত্যয়। ৫২ ২১শে ফেব্রুয়ারি তাই শুধু বেদনাদান্ত অতীতকে স্মরণ করে অশ্রু বিসর্জনের জন্য নয়, বরং এক অবিনাশী প্রেরণা, সব ধরনের অন্যায়, অবিচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর বীজমন্ত্র। শুক্রবার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। প্রধান উপদেষ্টা বলেন, বাংলাকে রাষ্ট্রভাষার স্বীকৃতি এনে দিতে আমাদের অনেক আত্মত্যাগ করতে হয়েছে। মাতৃভাষার চেতনা। প্রাতিষ্ঠানিক সূত্রে ২০০১ সালের ১৫ মার্চ ঢাকায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়। বিশ্বের সব মাতৃভাষার সংরক্ষণ, উন্নয়ন ও গবেষণার ইতিবৃত্তকে লক্ষ্য করে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট যাত্রা শুরু। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, যারা আজ পদক পেয়েছেন তাদের শুভেচ্ছা ও অভিনন্দন। অন্যান্যদের উদ্বুদ্ধ করার জন্য যারা অলিম্পিয়াডে পুরস্কার পেয়েছো তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। জাতির মুক্তি সংগ্রাম ইতিহাসে ভাষা আন্দোলনের গুরুত্ব অপরিসীম। এই আন্দোলনের মধ্য দিয়ে একটি অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, ভাষাভিত্তিক জাতিসত্তা ও রাষ্ট্র ব্যবস্থা গঠনের ভিত রচিত হয়। তিনি বলেন, রাষ্ট্রভাষা বাংলা এ আন্দোলন বাঙালির মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষার জন্য সূচিত হলেও এর মূল চেতনাটি ছিল স্বাধিকার প্রতিষ্ঠা। প্রধান উপদেষ্টা আরো বলেন, মাতৃভাষার যেকোনো নৃগোষ্ঠীর ইতিহাস, অর্থনীতি, সংস্কৃতি পাওয়া। মাতৃভাষার সঙ্গে সকল মানুষের আত্মার সম্পর্ক। মাতৃভাষার পর মানুষ যতই ভাষা আত্মস্থ করুক না কেন, সেসব নতুন ভাষায় যতই পারদর্শিতা অর্জন করুক না কেন, মাতৃভাষাকে তার হৃদয়ের গভীরতা থেকে সরাতে পারে। ডক্টর ইউনূস বলেন, পৃথিবীর প্রায় সব দেশে, নানা দেশের নানা ভাষা কিংবা হাতে গোনা কয়েকটি দেশের কিছু মানুষ নাগরিক গ্রহণ করে কয়েক প্রজন্ম ধরে বসবাস করেন। নতুন দেশের ভাষা তাদের দৈনন্দিন জীবনে ২৪ ঘন্টার ভাষায় পরিণত হয়ে যায়, কিন্তু সেটা ভাষা মাতৃভাষায় পরিণত হয় না। তিনি আরো বলেন, যেসব শহরে তাদের মাতৃভাষাভাষীর সংখ্যা বেশি তাদের শহরের মেয়র, সিটি কাউন্সিলের সংখ্যাগরিষ্ঠ জোরে অনায়াসে নির্বাচিত হয়। দেখেন কত সুন্দরভাবে আসলে আমাদের মাতৃভাষা বাংলাকে তুলে ধরা হয়েছে। এর পাশাপাশি আমাদের ইংরেজি শিখতে হচ্ছে, যদিও এটা আমাদের ইংরেজি যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ও ভাষাটিও আমাদের শিখতে হবে। যেহেতু আপনারা জানেন যে অন্যান্য দেশে আমরা জার্নি করতে গেলে সবাই ইংরেজিতে কথা বসে এবং ইংরেজি ভাষাটাই সবাই বোঝে। তাই ডক্টর ইউনূস বলেছেন যে বাংলা ভাষা আমাদের প্রাণের, হৃদয়ের ভাষা। এর পাশাপাশি আমাদের ইংরেজিতে শেখা উচিত, যদি আমরা বহির্বিশ্বের সাথে আমাদের পরিচিত করাতে চাই।